গ্যাস সংকটে চরম সমস্যায় মৎস্যজীবীরা, বহু ট্রলার আটকে পড়ার আশঙ্কা, সমুদ্রে গিয়েও ফিরতে হচ্ছে দ্রুত। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। গ্যাস সংকটে চরম সমস্যায় মৎস্যজীবীরা, অনিশ্চিত হয়ে পড়ছে মৎস্যজীবীদের যাত্রা। মাছ সমুদ্রে কিভাবে হবে রান্না? বহু ট্রলার আটকে পড়ার আশঙ্কা, বড়সড় সমস্যায় পড়ছেন ট্রলার মালিক থেকে শুরু করে মৎস্যজীবী সকলেই। এবার গ্যাস সিলিন্ডার সংকটের প্রভাব পড়তে চলেছে সামুদ্রিক মৎস্যজীবীদের ওপর। সিলিন্ডার না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই। সমস্যা আরো জটিল হয়ে উঠছে ধীরে ধীরে। রীতিমতন আর্থিক চাপে পড়ে যাচ্ছেন ট্রলার মালিক থেকে শুরু করে মৎস্যজীবী সকলেই। সাধারণত ট্রলারগুলিতে কাঠ ব্যবহার করা হয় না, গ্যাস সিলিন্ডার ব্যবহার করেই রান্না করা হয়। একটি ট্রলারে প্রায় 15 জন মৎস্যজীবী থাকেন, তাদের রান্না করতে এই গ্যাস লাগে। ট্রলারগুলি কম করে 1 সপ্তাহ থেকে 15 দিন সমুদ্রের ওপরে থাকে, ফলে এই সময় তাদের রান্না করে খেতে হয়। সেই সময়ের জন্য এই গ্যাস ব্যবহার করা হয়। এই নিয়ে বাপ্পা সর্দার নামে এক মৎস্যজীবী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের খোঁজ করছেন তারা, কিন্তু সিলিন্ডার মিলছে না। এখনো 2টি ট্রিপের মাছ ধরা বাকি রয়েছে, অর্থাৎ ব্যান্ড পিরিয়ডের আগে আরো 1 মাস মাছ ধরা চলবে। এই 1 মাস মাছ ধরার আগে প্রস্তুত হচ্ছে মৎস্যজীবীরা। তার মধ্যে এক নতুন সমস্যা ভাবাচ্ছে সকলকে। দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলেছেন তারা, না হলে আগামী দিনে বড়সড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে। এই পরিস্থিতিতে সমুদ্রে যাবার প্রস্তুতির মাঝে নতুন এই সিলিন্ডার সংকট মৎস্যজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানান, হঠাৎ করে গ্যাসের সংকট দেখা দেওয়ায় খুব সমস্যায় পড়েছি আমরা। ঠিকঠাক গ্যাসের যোগান না পেলে আমরা বেশি দিনের জন্য মাছ ধরতে যেতে পারবো না সমুদ্রে, যার ফলে আর্থিক সংকট দেখা দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে বড়সড় সমস্যায় পড়তে হবে আমাদের সকলকে। রাজনীতিতে যে সমস্ত গ্যাস ডিলার বা আমাদের যারা সাপ্লায়ার আছে তারা এই মুহূর্তে কোথাও গ্যাস পাচ্ছে না। আর সকালটা দেখছি অনেক দেশের মানুষজন আসছে, গ্যাস পাচ্ছে না, তারা ফিরে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের যে মৎস্যজীবী ভাইরা তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আর তো কাঠের জ্বালানি ব্যবহার করছে, এখন তারা গ্যাসের ব্যবহার করে, তারাও গ্যাস পাচ্ছে না। বর্তমানে সেই সমস্ত ট্রলার ট্রলিগুলো বন্ধর মুখে, যারা আর 1-1.5 মাস আমাদের ব্যবসা চলবে, তাও সেগুলো বন্ধের মুখে এই গ্যাসের জন্য মানুষের সর্বোপরি একটা খুব খারাপ জায়গা চলে এসেছে। এই যে মানুষের যে মেন জ্বালানি, আমাদের যে জ্বালানি সংকটটা এখন দেখা দিয়েছে, গ্যাসের সংকটটা। ট্রলার মালিকেরা জানাচ্ছেন, সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এবং প্রতিদিন 700 থেকে 800 টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকেরা। এতদিন ধরে ট্রলারে থাকার জন্য একটি ট্রলারের রান্নার জন্য প্রয়োজন হয় 3 থেকে 4টি গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডার বর্তমানে না পাওয়া যাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দিচ্ছে। অনেক ট্রলার 7 থেকে 8 দিনের পরিবর্তে 2 থেকে 3 দিন ফিশিং এর মধ্যেই ফিরতে বাধ্য হচ্ছে। গ্যাস তো এমনি পাওয়াই যাচ্ছে, আমাদের এখন ট্রলার ট্রলি চলে গ্যাসের দিয়ে রান্না হয়, কিন্তু গ্যাসের এত প্রাইসেস, যার জন্য আমরা কীভাবে এখনও 2টো ফিশিং বাকি আছে, 1 মাস বাকি, 2টো ফিশিং হবে, কিন্তু কীভাবে চালাবো আমরা বুঝতে পারছি না। কটা করে গ্যাস লাগে এমনি? আমাদের এমনিতে 2টো করে গ্যাস লাগে। সেটা তো 15 জন করে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3 বেলা খাওয়া, তাদের তো 2টো গ্যাস লাগে। আর এমনি তোমার ফিশিং এখন 10-15 দিন করে ফিশিং হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রায়দিঘি। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।